আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলুফার জাহান, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা। আজ আমি তোমাদেরকে পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়। এই অধ্যায়ের আমার আজকে ক্লাস তৃতীয়। তাহলে আমরা গতদিন ক্লাসে পড়েছিলাম কোষ প্রাচীরের গঠন, তাই তো? আজ আমরা নতুন একটা বিষয়ে চলে যাব। সেজন্য আমরা একটা ভিডিও দেখি। ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। Cell membranes are primarily made of phospholipids, which are large lipid molecules, similar to triglycerides. Like triglycerides, they contain glycerol and fatty acids, but they differ from triglycerides in that they have a phosphate group rather than a fatty acid attached to the third carbon of glycerol. The phosphate head of the molecule is hydrophilic, or water-loving. This means that it interacts well with water. The fatty acid tails, however, are hydrophobic, or water-hating, and do not interact well with water. Because of these unique properties, when placed in a liquid environment, phospholipids tend to arrange themselves into a phospholipid bilayer, so that only the hydrophilic heads interact with the watery environment, and the hydrophobic tails crowd inward, away from the water. The plasma membrane of a cell also contains other molecules that aid in its function. There are a number of different proteins embedded in a membrane, and they serve a variety of functions. Some are involved in the transport of substances across the membrane, while others help in cell-to-cell communication. Short chains of sugars are attached to the outer surface of some of these proteins, forming glycoproteins, which serve as recognition signals to other cells. Cholesterol is present in the membrane as well. Cholesterol lends support to the membrane and regulates fluidity, giving the membrane the general consistency of olive oil. Phospholipids, proteins, glycoproteins, and cholesterol are all present in the membrane as a flexible pattern, commonly referred to as the fluid mosaic model. Together, these components of the cell membrane allow the cell to interact with its external environment. তাহলে আমরা আজকে কি পড়ব? ফ্লুইড মোজাইক মডেল। Outer membrane, called a plasma membrane, which acts as a boundary between the ফ্লুইড মোজাইক মডেল। এস জে সিঙ্গার এবং জি আই নিকলসন নামক দুজন ইংরেজি বিজ্ঞানী 1972 সালে প্লাজমা মেমব্রেনের গঠন সম্পর্কে সবচেয়ে আধুনিক ব্যাখ্যা দেন। এই মতবাদ অনুযায়ী প্লাজমা মেমব্রেনের প্রধান গাঠনিক উপাদান হলো একটি দ্বি-অণুক লিপিড স্তর। লিপিড স্তরে ফসফোলিপিডের দুটি সারি থাকে। সারির প্রতি অণু ফসফোলিপিড মাথাযুক্ত পোলার অংশ ফসফেট অণুযুক্ত এবং দুটি লেজযুক্ত নন পোলার ফ্যাটি অ্যাসিড অণু পোলার অংশ নিয়ে গঠিত। ফসফোলিপিডের পোলার অংশ পানিগ্রাহী এবং নন পোলার অংশ পানি বিদ্বেষী বা হাইড্রোফোবিক। চিত্রটা এইরকম দেখলাম, তাই না? তাহলে এটা হচ্ছে বাইরের সাইড, এটা প্লাজমা মেমব্রেনের বাইরের সাইড, আর এটা ইনসাইড মানে অন্ততক। অন্ততক এই যে প্রোটিন, এটা প্রোটিন স্তর। প্লাজমা মেমব্রেনের ফসফোলিপিড অণুগুলোর ননপোলার অংশ পরস্পর সান্নিধ্যে থেকে দুটো বিপরীতধর্মী স্তর সৃষ্টি করে। ফসফোলিপিড স্তরের উভয় পাশে অসংখ্য প্রোটিন অণু দানা আকারে বিন্দুর মতো বিক্ষিপ্তভাবে অবস্থান করে। এতে লিপিড ও প্রোটিন অণুর মোজাইক অবস্থার সৃষ্টি হয়।
তাহলে প্লাজমা মেমব্রেনে কি থাকবে? ফসফোলিপিড অণুগুলো নন-পোলার অংশ পরস্পর পাশাপাশি থাকবে। তাহলে পাশাপাশি যদি থাকে সাথে থেকে দুটি বিপরীতধর্মী স্তর সৃষ্টি করে। ফসফোলিপিড স্তরের উভয় পাশে অসংখ্য প্রোটিন অণু দানা আকারে বিন্দুর মতো বিক্ষিপ্তভাবে অবস্থান করে। এতে লিপিড ও প্রোটিন অণুর মোজাইক অবস্থা সৃষ্টি হয়। যেমন মোজাইক দেখতে যেমন কি সাদা পাথর আর সাদা কালো পাথর পাশাপাশি মিলে থাকে না? ঠিক সেই রকম একটা অবস্থান সৃষ্টি করে। এতে লিপিড ও প্রোটিন অণুর মোজাইক অবস্থা সৃষ্টি হয়। কিছু প্রোটিন অণু লিপিড স্তরের বাইরে অবস্থান করে। এদের প্রান্তীয় প্রোটিন অণু বলে। কিছু প্রোটিন অণু লিপিড স্তরের ভিতরে আংশিক বা সম্পূর্ণভাবে অনুপ্রবেশ করে থাকে। এদের অন্তর্নিহিত প্রোটিন অণু বলে। প্লাজমা মেমব্রেনের বাইরের দিকের প্রোটিন ও লিপিড অণুর সাথে কিছু শর্করা অণু যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড অণু গঠন করে। প্লাজমা মেমব্রেনের লিপিড স্তরের মাঝে কিছু কোলেস্টেরল অণু বিক্ষিপ্তভাবে অবস্থান করে। প্রাণী কোষে কোলেস্টেরলের পরিমাণ উদ্ভিদ কোষ থেকে বেশি থাকে। প্লাজমা মেমব্রেন প্রকৃতপক্ষে তৈলের ন্যায় তরল। এতে লিপিড ও প্রোটিন অণুর সার্বক্ষণিক পার্শ্ব বিচলন ঘটে এবং এর তরলতা এবং প্রোটিন ও লিপিড অণুর মোজাইকের মতো সজ্জার কারণে প্লাজমা মেমব্রেনের মডেলকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। তাহলে কি জন্য বলা হয়? প্লাজমা মেমব্রেন প্রকৃতপক্ষে তেলের মতো তরল। এতে লিপিড ও প্রোটিন অণুর মোজাইক সর্বক্ষণ পার্শ্ব বিচলন ঘটে। এর তারল্যতা এবং প্রোটিন ও লিপিড অণুর মোজাইকের মতো সজ্জার কারণে প্লাজমা মেমব্রেনের এই মডেলকে কি বলা হয়? ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। আমরা আরেকটা ভিডিও দেখি কেমন দেখতে। দেখো এই একটা কোষ। And the harsh conditions of the outside world stands the cell's plasma membrane. As crucial as this barrier is, it's প্লাজমা মেমব্রেনের surprisingly উপরের স্তর। flexible. Push it and watch it move. Poke hard enough and it might break and begin to regroup. The lipid molecules of the membrane naturally assemble in a double layer because their tails repel water as their heads মোজাইকের মতো attract অবস্থা it. Throw সৃষ্টি in হয়। some cholesterol and a few carbohydrates, and you have the basic structure of a plasma membrane. Within these lipid molecules, we also find different proteins which do various things for the cell. For instance, they receive signals from the world outside, or they transport nutrients and waste. So nature composes the membrane with a combination or mosaic of different lipids, carbohydrates, and proteins. And these molecules are not stationary. They constantly move within the structure, fluidly. আমাদের ক্লাস এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।